নমস্কার, মাই ফ্যামিলি ব্লগে সবাইকেই স্বাগত। আজকের ভিডিওটা আমি শুরু করছি। বাবা পিসেমশাই কাজে চলে গেছে আর আমার পিসি এসছে। বাবা বলল যে পিসিদের নিয়ে সুন্দর একটা ভিডিও করবি, তো ভিডিও করার উদ্দেশ্যে আমি শুরু করে দিয়েছি। ভাবছিলাম এইখানটায় করব, কিন্তু এখানটার অবস্থাটা খুবই খারাপ। আর এখানটা আমরা যতবার ঠিক করি ততবার কুকুর এসে এই জায়গাটা নষ্ট করে দেয়, তাই জন্য এখন আর ঠিক করা হয় না। বর্ষাকালটা যাবে তারপরে এটা বাবা বলেছে ঠিক করবে। তো আজকে আমাদের বাড়িতে কোনো ভিডিও হবে না, আজকে ভিডিও হবে মরু পিসির বাড়িতে। তো পিসাও কাজে চলে গেছে, তো পিসা যাওয়ার আগে বলে গেছে যে তোরা তাহলে আমাদের বাড়ি যে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে হইচই করে ওইখানে আজকে থাকবি। তো আমি পিসি সবাই মিলে যাব। ওদিকে পিসা একটা হাঁস কাটছে, হাঁসটা কাটা হয়ে গেলে হাঁস কেটে একবারে নিয়ে যাব পিসা বাড়িতে। আর হাঁস কাটার ওই ঝামেলাটা করব না, সব রেডি করে নিয়ে যাব পিসা বাড়িতে। আজকে জমিয়ে খাওয়া দাওয়া করব, গল্প করব, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে দেখতে থাকুন। রে একটা জিনিস দেখবি, ভয় পাবি না তো? না না, বিছা এইখানে বিছাগুলো ছিল নাই। এই দেখ, আমার বিছা দেখলে শ্বশুর করে। হয়ে গেছে অবস্থা খারাপ। আমার ছোট লোম হয়ে গেছে, পরিষ্কার করতে 1 ঘন্টা লাগবে। প্রচুর ছোট লোম রে ভাই। দেখ কত জলটা ঠিক গরম করে না ভালো করে, প্রথম জলটা গরম না ঠিকঠাক, সব উঠে যেত। আবার জল গরম করে আনবো তাহলে? আর হয় নাকি? তাই আর হবে না একবারই। এটা বড় লোমের সাথে উঠে যেত, এটা বড় উঠে গেছে, ছোট হয়ে গেছে। একটা তেল হয়েছে প্রচুর, বুঝলি? তেল হয়েছে না ভালো? শেখলাম আর তেল পরপর করছে, সাংঘাতিক তেল হয়েছে। দেখ তেল কত, চারো সাইডে তেল। গরমের দিনে এত তেল হয় আছে? সেটাই তো দেখছি, হাঁসের তেল তো শীতে হয়। শীতে হয়, গরমে হয় না, কিন্তু তেলে ভর্তি। আজকে কি রান্না হবে? রান্না তো ডাল হয়ে গেছে, তারপরে কচুর তরকারি হয়ে গেছে, মাছের ঝোল হচ্ছে, তারপরে যে মাংস হয়ে যাবে। হ্যাঁ, মাংস হলে হয়ে যাবে। মাছের ঝোল নাকি মাসি? হ্যাঁ বাবা, কি মাছ মাসি এটা? এইটা রুই মাছ না কাতলা মাছ? বড় মিরিক মাছ ছিল, ও বড় মিরিক মাছ ছিল। এটা বলছে কি ঝোলটা না, এটা ঝোল না, এটা ধনে পাতা দিয়ে রান্না করে। আচ্ছা ঠিক আছে। বাবু এসো, কাছে এসো। ব্যস্ত থাকো এখানে। তোর মা আমাকে ফোন করেছিল। এটা তুমি দাদুর সাথে এসছো? থাকবো তো আজকে? থাকবো তো? হ্যাঁ আমি থাকবো। তুমি থাকবো তো? খাওয়াই মাসি, তোমার এখন নতুন ঘরে এসে কেমন লাগছে বলো? বাবা কি গোয়াল করে বাবা, ভাল লাগছে? ভালো তো লাগছে রে বাবা, পড়াশোনা করতে তো ভালো ছিল না বাবা। ওখানে ছিল না এতদিন? তোকে ধরে রয়েছি তো বাড়ি এসে একা একা ভালো লাগে না। 2 দিন থাকবে। মাংস কষানো হয়ে গেছে? হ্যাঁ বাবা, হয়ে গেছে সব। মাসি গো, এতক্ষণ তো গরম ছিল, এদিকে বাইরে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা মশলা হাঁসের মাংস পুরো জমে যাবে। হ্যাঁ আমরা খেতে বসে গেছি। আর আজকে পিসিবাড়ি খাওয়া
খাওয়ার একটাই কারণ আমার পিসি যখন পিসিদের গৃহপ্রবেশ হচ্ছিল তখন কাজের জন্য আসতে পারেনি, তাই পিসাও সকালবেলা বাজার যাওয়ার সময় বলে গেছিল যে আজকে আমার বাড়িতে তোরা খাওয়া দাওয়া করবি, আমি তো আর থাকতে পারবো না, তো দিদিকে নিয়ে আনন্দ করে খাওয়া দাওয়া করবি, তাই আমরা এখানেই চলে এসেছি, এখানে আজকে খাওয়া দাওয়াটা করছি। আমি ভাত খেতে বসতে পারি, বস তুই আমার পাশে বসতে থাকবি। দিদি বসে পড় দিদি বসে পড় না, কেন খাবার টাবার কোনো ভয় নাই। পিসাকে ধনে পাতা দিয়া মাছের ঝোল করেছে, খুব সুন্দর লাগে। তুই তো ঘরে ধনেপাতা খাস না? পিসি রান্না করেছে তাই জন্য খাচ্ছে। পিসি আমাকে ধনেপাতা দেওয়ার আগে বলেছিল যে ধনেপাতা দেবো, এবার পিসি বললো তাই জন্য বললাম হ্যাঁ দিও, একবার খেয়েই দেখি পিসির হাতে, কিন্তু ভালো লাগছে। দিদি ঘরে থেকে ভালো হয়েছে, ভালো আছে। চলো বলছি ডাল দে ভাবছেন ওই তো রাজ তুমি রাঁধছি, ডাল একটু ভালো খাই, রাজ ডাল ছাড়া খেতে পারে না, ওর ডাল হলেই বাসা কিনছে না। ব্যাস পিসি আর কিচ্ছু দেবো না। হাঁসের মাংস এমনি তো হালকা গরম পড়েছিল, কিন্তু বৃষ্টিটা পড়ার পরে ঠান্ডা হয়ে গেছে। দেখুন আমরা ফ্যানও চালাইনি, ভালোই ঠান্ডা হয়ে গেছে ঘর বাড়ি। দিনের মাছ উঠেছি বেশ 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 থাক থাক থাক, হাত দিতে হবে না, মাছ চলছে মাছের মাছই ভালো। বড় শালির হাতে রান্না কিরম খাচ্ছে বলো তো? হ্যাঁ সত্যি ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো করে খাইছে, সত্যি ভালো হয়েছে, মাংসটা নরম হয়েছে, কত সুন্দর, বিশাল নরম হচ্ছে পিসি। না খেতেও ভালো হয়েছে, পেয়েছো আর ঠান্ডা ঠান্ডা মৌসুম না, খেতে ভালোই লাগবে। আচ্ছা হয়ে আসছে তো নাকি? হ্যাঁ, তা আমরা একটু বেরোবো, আপনি যেতে পারেন, অসুবিধা নেই। অসুবিধা নেই তো? আচ্ছা আমি এখানে খাওয়া লাগাবো। বেশ, তা তোমরা কাজটা সেরে না, হ্যাঁ। আমরা একটু ঘুরে আসি। বেশ, কোনো অসুবিধা নেই। কোথায় যাচ্ছ? হ্যাঁ কিসের ওষুধ? এগ্রি করেছিল করবি তুই। 15 দিনের দিছিল, 7 দিনে আনা হয়েছে, আর 7 দিনে ছবি করতে যাইতে বলছিল না? হ্যাঁ রক্ত টেস্ট আছে তার ভিতরে, 15 দিন পর রক্ত টেস্ট করতে হবে। কার রক্ত? তোর মাকে নিয়ে তাহলে রক্তটা টেস্ট করে নিয়ে আয়। 15 দিন পর বলছে। 15 দিন পর ডাক্তারের কাছে যেতে বলছে, 15 দিন পর তোর রক্ত টেস্ট করতে বলেনি। তাহলে আজকে যাবা? আজকে তো খেয়ে নিয়েছে মা। খেয়ে নিয়েছো? তাহলে কালকে যাবো। কালকে চলে অনেক রকমের টেস্ট দিয়েছে তো। ওষুধ নিয়ে চলে এলাম, আজকে কাজে যাইনি, তো মনটাও খুব খারাপ, কারণ আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, খবরে যা শুনলাম খুব খারাপ লাগছে। একটা দেশ এভাবে ভেঙে চুরে চুরমার হয়ে যাবে, একটা দেশের এরকম একটা পরিস্থিতি হবে, যে দেশটা এত সুন্দর চলছিল সেই দেশটার উপরে আজকে যে ছন্ন ছাড়া মানুষজন বিচ্ছিন্ন, দেশের প্রধানমন্ত্রী সে দেশ ছাড়া, কি হয়েছে সেটা আমি জানি না। তবে সবাইকে একটাই কথা বলবো, রাষ্ট্র ধর্ম আগে পালন করো, দেশ বাঁচাও, তারপরে ধর্ম করো। দেশ আগে, তারপরে ধর্ম। আপনাদের ভিতরে কি হয়েছে জানি না, যাই হোক আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যাতে খুব শীঘ্রই শান্ত হয় পরিবেশ, সেই চেষ্টাটা সবাই করবেন। তো অনেকে বলেছিলেন এই সেই পদ্ম ফুলের সেই কি বলে ওটা, বলে কি টাট্টু না কি বলে, যাই হোক বলেছিলেন বাড়িতে ভিজিয়ে রেখে
ভিজিয়ে রেখে পুং বেরোবে, তারপরে লাগাতে। ওগুলো কিন্তু হয়েছে। এটা আবার কিছু নিয়ে এসে আমি কালকে ভিজিয়ে দিয়েছি, দেখি কি অবস্থা হয়। কবে কাঁঠাল হয়েছে? এটা কি ইঁচুর না কাঁঠাল? মাঝে মাঝে পাকা গন্ধ বেরোয়, অথচ পাকে না। কাঁঠালের সিজন তো প্রায় শেষ হয়ে গেল, কিন্তু এই কাঁঠালটা মাঝে মাঝে কাঁঠাল পাকে গন্ধ বেরোয়, কিন্তু আর সেটা পাকে না। না পেকে গেছে, এই যে গন্ধ বেরোচ্ছে তো। না কেটে রাখলে, না কেটে এত গন্ধ বেরো গেছে। দাঁড়া, আমি চাকু নিয়ে আসি, কেটে নেব। সত্যি এইটুখানি গাছে একদম নিচেতে কাঁঠাল। দারুণ গন্ধ বেরোছে। আমি তো যাবো হবে দেখতে কি গন্ধ বেরোছে দেখছো? দেখো এই জায়গাটা একটু নরম হয়েছে। হ্যাঁ, না পাকলে এত গন্ধ কি করে হয়? ওরা মনে হচ্ছে এটা খাজা কাঁঠাল গো। একটু না কাছে নিয়ে যাবো। এই জায়গাটা নরম হয়েছে। এটা বিশাল গন্ধ, বিশাল। নতুন গাছের কাঁঠাল তো, আগে পরে তো জানি না এটা কেমন কি হয় কি না হবে। তা এই এই 3টে গাছে যা ইঁচড় খেয়েছি, কিছু এই দাদা বাড়ি দিয়ে একটা দিয়েছি, হয়েছিল 10-12টা। 3টে গাছ মিলে 10-12টা হয়েছিল। এই যে এইগুলো কিছু নাই, এগুলো এখন রাখিয়ে লাভ নেই। এগুলোকে আমি কোন সময় কাটে জানি না, কিন্তু আমি কাটতেছি, ভুল হলে হবে। কাটতেই হবে দড়ি মনে হচ্ছে। রেডি? রেডি। এবার অনেকটা জায়গা পেলো না? হ্যাঁ, এই লতাগুলোকে এবার উপর দিয়ে দিতে হবে। দাঁড়া আমি তো বানতে হবে, দাঁড়া ওদের ই করতে হবে। ব্যাস, এবারে যদি যত বড় হওয়া, বেশি বেশি আঙ্গুর দে, বেশি বেশি আঙ্গুর দে। চলো, কাজ কাজ কাজ, কাজের আর শেষ নেই।